ফ্লোরিডার মার এ লাগোতে হতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত বৈঠক, কিন্তু ট্রাম্প ও জেলেনস্কির মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে রণক্ষেত্রে শুরু হয়েছে আগুনের খেলা। কিয়েভে আছড়ে পড়ছে রুশ ক্ষেপণাস্ত্র, আর মস্কোর আকাশে হানা দিচ্ছে ইউক্রেনীয় ড্রোন। কেন এই বৈঠকের আগে হঠাৎ এত মরিয়া হয়ে উঠল দুই দেশ? তবে কি আলোচনার টেবিলে নিজেদের পাল্লা ভারী করায় আসল লক্ষ্য? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, রাশিয়া কিয়েভ সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পুতিন বাহিনীর মূল লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। রণাঙ্গন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইউক্রেনের বিভিন্ন বসতিতে 4000-এর বেশি গোলাবর্ষণ করেছে রুশ সেনারা। তবে ইউক্রেনও হাত গুটিয়ে বসে নেই। কিয়েভের দাবি, গত একদিনে রাশিয়ার প্রায় 1200 সেনা হতাহত হয়েছে এবং 5টি ট্যাঙ্ক সহ অন্তত 33টি আর্টিলারি ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর ইউক্রেনের 62টি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন সারাতোভ, ভোরোনেজ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়ার আকাশ সীমায় ধ্বংস করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, জেলেনস্কি ট্রাম্পের সাথে বসার আগে রাশিয়ার ওপর চাপ তৈরি করতে চাইছেন, যাতে আলোচনার টেবিলে ইউক্রেনের অবস্থান দুর্বল মনে না হয়। রণাঙ্গনে যখন এই ভয়াবহ অবস্থা, তখন ওয়াশিংটন থেকে মিলছে শান্তির ইতিবাচক ইঙ্গিত। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি এখনো সম্ভব। তিনি স্বীকার করেছেন, এটি সমাধান করা তার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি। ট্রাম্পের দাবি, রাশিয়া এখন সমঝোতায় আগ্রহী এবং যুদ্ধের ইতি টানার একটি বড় সুযোগ এখনো সামনে আছে। এরই মধ্যে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে রোববার ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের নিজস্ব রিসোর্টে এই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্পের সাথে বৈঠকে তিনি ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা এবং তার প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। ইউক্রেনের জন্য এই বৈঠকটি অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মতো, কারণ ট্রাম্পের প্রশাসন যদি সামরিক সহায়তা কমিয়ে দেয়, তবে কিয়েভের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই জেলেনস্কি চাইছেন ট্রাম্পকে বোঝাতে যে ইউক্রেনে রাশিয়ার বিজয় পুরোপুরি পশ্চিমা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। মার এ লাগোতে কি তবে যুদ্ধের সমাপ্তি ঘটবে, নাকি পুতিন ও জেলেনস্কির শর্তের জালে আটকা পড়বে ট্রাম্পের শান্তি মিশন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।